আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে ক্যামেরার সামনে আসা। দেখলাম গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো এক দেয়ালে আরবি গ্রাফিতি, কালেমা সম্বলিত গ্রাফিতি বা অন্যান্য বিশ্বের আরবি গ্রাফিতি লেখা হয়েছে। তো সেটাকে আবার আরেক গ্রুপ ছাত্ররা এসে মুছে দিয়েছে। বিষয়টা আসলে কষ্টই লেগেছে। ছাত্ররা বোঝাতে চেয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করতে হবে। এখানে বৈষম্য বিরোধী আন্দোলন যেটা হয়েছে, এই আন্দোলনে শুধুই কি স্কুল কলেজ আর ভার্সিটির ছেলেরাই ছিল, নাকি এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীরাও ছিল? শুধুই কি শিক্ষার্থীরা ছিল? মসজিদের ইমাম খতিবগণ তাদের মেম্বর থেকে বিভিন্নভাবে উৎসাহ দিয়েছেন, সাহস জুগিয়েছেন, তাদের অধিকার আদায়ের বিষয়ে। উলামায়ে কেরাম মাঠে ছিলেন। এই আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রাণ গিয়েছে, আলেমদের প্রাণ গিয়েছে। তো এখন ফল কি একা শুধুমাত্র স্কুল কলেজ ভার্সিটির শিক্ষার্থীরাই ভোগ করবে? সাধারণ জনগণই ভোগ করবে? মাদ্রাসা শিক্ষার্থী বা আলেমরা তারা ভোগ করবে না? যদি ভোগ নাই করা যায়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন হলো কিভাবে? বৈষম্যটা দূর হলো কোথায়? এটা মুসলমানদের দেশ। মুসলিম দেশে আরবি গ্রাফিতি হবে, এটাই স্বাভাবিক। ইংরেজি গ্রাফিতি হতে পারে, যেটা আমাদের মুসলিমদের সংস্কৃতি নয়। আন্তর্জাতিক কারণে ইংরেজিটাকে আমরা মূল্যায়ন করে থাকি। বাংলাদেশি হিসাবে বাংলাটাকে, মুসলিম হিসাবে অবশ্যই আরবিটাকে করতে হবে। তাহলে এই আরবি গ্রাফিতি মুছে ফেলতে হবে। আবার দেখলাম 2013 সালে ঘটে যাওয়া মর্মান্তিক হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেই বহু সংখ্যক শহীদ হয়ে গেলেন, সেই শাপলা চত্বর এর ব্যাপারে 2013 সাল থেকেই অনেকে বলে আসছিল এটা শহীদি চত্বর হওয়া দরকার। তো এরই পরিপ্রেক্ষিতে সুযোগ এসেছে, এজন্য কয়েকটা ছেলে পেলে হয়তো এই ধরনের নাম লাগিয়েছে। তো ওখানে কলেজ ভার্সিটির ছেলে মেয়েরা সেটা রাখতে দেয়নি, সেটা তারা খুলে ফেলেছে। তা না হয় কথার কথা সাময়িক মেনেই নিলাম, কিন্তু আরবি গ্রাফিতি সেটাকে মুছে ফেলতে হবে। লেখার পরে আবার মুছে ফেলা, সেখানে নতুন কিছু লেখা, এটা কোন অধিকারে? এটা কি বৈষম্য বিরোধিতা নাকি বৈষম্য তৈরি করা? অত্যন্ত দুঃখের সাথে কথাগুলো বলছি। যদি এভাবে চলতে থাকে তাহলে অধিকার আদায়ের জন্য মাদ্রাসা শিক্ষার্থীদের যা করণীয়, আলেমদের যা করণীয়, সেটা তারা করবে। কিন্তু আশা করি এই ধরনের বৈষম্যতা থাকবে না, এবং যারা অবুঝ তাদের মধ্যে বুঝ আসবে। এবং এই কথাগুলো আপনারা ছড়িয়ে দিন,
বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের চোখেও যেন ভিডিওটা পড়ে, যাতে করে তারা সচেতন হতে পারে, সাবধান হতে পারে, এ ধরনের বৈষম্য যেন সৃষ্টি না হয়। এতে ক্ষতিগ্রস্ত হবে পুরো দেশ, জাতি। ওলামায়ে কেরামদেরকে বা দিনদারদেরকে, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে পিছনে ফেলে রাখা, তাদেরকে দূরে রাখা, তাদের সিদ্ধান্তের ব্যাপারে পিছনে রাখা, এর দ্বারা পুরো দেশ জাতি ক্ষতিগ্রস্ত হবে, শুধু শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না। এজন্য খুব সাবধান। বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলন সফল তখনই হবে, তখনই বাস্তবায়ন হবে যখন এই ধরনের বৈষম্যতা দূর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।